স্মৃতিসৌধে শাকিব খান ও তারেক রহমানের সাক্ষাৎ ছিল। আলোচনায় দর্শক বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন, তা না হলে অনেক কিছু অজানা থেকে যাবে। জাতীয় স্মৃতিসৌধে দেখা গেল সুপারস্টার শাকিব খান ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। এই সাক্ষাৎ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। সম্প্রতি স্মৃতিসৌধে শাকিব খান ও তারেক রহমানের একসঙ্গে উপস্থিত ছবি ও ভিডিও প্রকাশ্যে সামনে আসে। এরপরে বিষয়টি নিয়ে জনমনের নানা প্রশ্ন দেখা দেয়। এটা কি পরিকল্পিত কোনো সাক্ষাৎ নাকি কাকতালীয়ভাবে উপস্থিত হওয়া? চলুন আমরা এর উত্তর খুঁজি। এই বিষয়ে শাকিব খান বলেন, এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। জাতীয় স্মৃতিসৌধে এসেছি জাতির প্রতি শ্রদ্ধা জানাতে। এখানে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। শাকিব খান আরও যোগ করেন, আমি একজন শিল্পী হিসেবে সবসময় শ্রদ্ধার সম্মানের জায়গাটিকে গুরুত্ব দিই। ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, এই সাক্ষাৎটি ছিল সংক্ষিপ্ত ও আনুষ্ঠানিক। কোনো রাজনৈতিক কর্মসূচি, বক্তব্য বা সিদ্ধান্তের বিষয় সেখানে আলোচনায় আসেনি। কেউ কেউ বিষয়টি নিয়ে কৌতূহল প্রকাশ করলেও ফোনে কি এটিকে একটি সাধারণ সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখছেন। জাতীয় স্মৃতিসৌধের সর্বজনীন কি ও ঐতিহাসিক বিস্তার, বিভিন্ন পর্যায়ে বিশিষ্ট ব্যক্তিদের সাথে উপস্থিত হওয়া স্বাভাবিক ঘটনা। তবে এই ক্ষেত্রে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশিক সবথেকে গুরুত্বপূর্ণ। সব আলোচনা ও জল্পনার মাঝেও একটু স্পষ্ট, জাতীয় স্মৃতিসৌধে শাকিব খান ও তারেক রহমানের সাক্ষাৎ ছিল সৌজন্যমূলক। এর বাইরে রাজনৈতিক কোনো সিদ্ধান্ত বা কর্মসূচির তথ্য পাওয়া যায়নি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।